হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি ভালো আছি এই কারণেই, কারণ আমি তোমাদের অত্যন্ত ভালোবাসা পেয়েছি, তাই আমি ভালো আছি। তো দেখো, আমাদের অষ্টম প্রহরের আজ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আমাদের বাড়িতে অষ্টম প্রহর হচ্ছে, আর এটা হচ্ছে দেখো, কৃষ্ণ নাম হচ্ছে এখানে, হরে কৃষ্ণ নাম। আর নিচে জায়গা ছিল না বলে ওপরেতেই মন্দির সাজিয়ে এখানে অধিবাস রাখা হচ্ছে। তো আজকে আমাদের অধিবাস, কালকে মাঝের দিন হচ্ছে আমাদের গান হবে, আর পরের দিন আমাদের ভোগ হয়। তো 3 দিনই আমাদের এখানে নাম অনুষ্ঠান, আর অনেক অতিথি আসে বা আমাদের আত্মীয় স্বজন সকলেই আমাদের এই অনুষ্ঠানটাতে আমাদের বাড়িতে আসে নিমন্ত্রিত হয়ে। আর এখানে দেখো, আমি এখানে সব জোগাড় যন্ত্র করছি, ভাসুরপো দেওরপো আছে, সকলে মিলে এখানে আমরা কাজ করছি। আর এই অষ্টম প্রহরে আমাদের 3 দিনই এখানে রান্না টান্না হয়। তো আমাদের গোসাই গুরুদেব নিয়ে রান্না হয়, পুজো করা হয়। তো আমাদের মন্দিরে আমরা নিত্য সেবা দিই প্রভুকে, নিজেরাই পুজো করি। কিন্তু ওই অষ্টম প্রহরের সময় আমাদের গুরুদেবদের আনা হয়। ওনারা এসে এখানে পুজো টুজো করেন এবং ওনারাই রান্না বান্না করেন। আর তারপরে সব প্রভুর প্রসাদ পাওয়া হয় 3 দিন ধরে। আর এই হচ্ছে অধিবাসের দিন রাত্রিরে মন্দির সাজানো। আর এখানে এই যে মন্দিরটা সাজানো হয়েছে, এই ঠাকুরের মালা টালাগুলো গুরুদেব দিয়েছেন। আর ওপরটা যে সাজানো হয়েছে, এটা আমি আমার ভাই দুজনে মিলেই করেছি। প্রতি বছর এটা আমরা করে থাকি মন্দির সাজানোর জন্য। আর প্রচুর পরিমাণে আমাদের মালা নিয়ে আসা হয়। এই মালা দিয়ে আমরা মন্দিরটা ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নিই। আর মাঝখানে একটা কালারিং আলো দিয়ে দিই, যে আলো সারা রাত্রি ওখানে প্রভুর কাছে জ্বলবে। তো এখানে মন্দিরে আছে দেখো, গুরুদেব আছেন, গুরুদেবের গুরুদেব তাঁর গুরুদেব, আর পঞ্চতত্ত্ব, সোনার গৌরাঙ্গ, কৃষ্ণ, রাধিকা, গোপাল সবাই এখানে উপস্থিত আছেন। আর মন্দিরে মোটামুটি দিনের বেলা যে পুজো হয় সেটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে এটা ছবিটা দেওয়া আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে দেখো, ধীরে সুস্থে। একটু লং হয়ে গেছে, কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকবে। আর আমাদের এখানে যেটা পুরীর বিধি, সেই নিয়মে আমাদের প্রভুর সেবার আয়োজন করা হয়। কারণ আমরা হচ্ছে গম্ভীরা মঠের আশ্রিত, আমাদের বক্রেশ্বর পরিবার। আর আমাদের হচ্ছে কৃষ্ণ মন্ত্রে আমরা দীক্ষিত, যার জন্য আমাদের এই মন্দিরটার বিধি ওইভাবেই চালু করে গেছেন আমাদের গুরুদেব। সেইটাই আমরা অনুসরণ করে চলি এখনো পর্যন্ত। আমাদের মাঝের দিন রান্না হবে, তার জন্য আগের দিন সন্ধ্যা থেকে আনাজ টানাজ কেটে রাখা হয়। রেখে এবার পরের দিন সকালে ওই গোসাই গুরুদেব, যারা গোস্বামী, তাদের রান্নার জন্য সমস্ত কিছু নিজেরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে, জল টল নিয়ে, কলের জল লাগে এটা নিয়ে রান্না করে। আর আমাদের রান্না হয় 22 রকমের ব্যঞ্জন হয়, আর হচ্ছে সাদা ভাত আর রাইস, পনির, এই সমস্ত কিছু আমাদের ব্যঞ্জনের মধ্যে পড়ে, রান্না হয়। তো আমাদের 3 দিনই এই ধরনের সেবা চলে। তো যে যেখান থেকেই আসে না কেন, সবাইকেই আমরা প্রভুর প্রসাদ দিই। আর এটা হচ্ছে বাইরের দিক থেকে আমি মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, বাইরের দিক থেকে দেখো। তো একটা বিষয়ের জন্য আমি দুঃখিত খুবই, যে মাঝের দিনের যে ওই রান্নার বা প্রসাদ যারা এসেছেন নিতে, তাদের কোনো ভিডিও আমার করা হয়নি। কারণ আমি বাড়ির মধ্যে একা, এবার একার হাতে সমস্ত কাজ সামলে যে ভিডিওটা আমি করব, সেটা আমার হয়ে ওঠেনি। তো আমি আগামীতে যখন আমাদের অষ্টম প্রহর হবে, আমি তখন আবার নতুন করে সেই ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে। আর আমরা এই ভিডিওটাতে মানে তোমাদের অষ্টম প্রহরীর পুরো চিত্রটাই দেখাবো। আর এখানে দেখো, এটা ভোগের দিনের চিত্র। এখানে সব পসরা হাঁড়ি যেদিন ভাঙা হলো ভোগের দিন, সেই দিন এখানে আমাদের দধি কাদা মাখা হয়। ধুলোটের দিন দধি কাদা মাখা হচ্ছে। আর এই যে দেখো, মন্দিরে গুরুদেব বসে আছেন, আর এখানে আমার সব জায়েরা, শ্বশুরিয়া,
মিলে আমাদের সামনে এখানে নাচানাচি হচ্ছে। তো এই কৃষ্ণ নাম, মধুর নাম এত সুন্দর, এত ভালো লাগে, আমরা এখানে খুবই আনন্দ করছি। আর এই আনন্দর জন্য আমাদের 1 বছর অপেক্ষা করতে হয়, 1 বছর পর আমাদের এই আনন্দটা ফিরে আসে। তো আমাদের বাড়িতে অনেক জনেরই মানে ফ্যামিলির অনেকেরই আমাদের অষ্টম প্রহর হয়, 4-5টা বাড়িতে আমাদের অষ্টম প্রহর হয়। আর আমাদের ফ্যামিলি খুব বড়, আমাদের ফ্যামিলি বড় বলে আমাদের প্রত্যেকটা বছর কিছু না কিছু অনুষ্ঠান আমাদের লেগে থাকে। তো আমি এখানে প্রভুর নাম গানে মেতে গিয়েছি, এখানে নাচছি, আর ওখান থেকে সবাই আশপাশে সবাই দেখছে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা নিয়ে আমি একটা পরে ব্লগ বানাবো। তো আমি এখন শেয়ার করছি, আমার আজ ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই জানো যে আমার চ্যানেল হচ্ছে মন্দিরা শর্টস চ্যানেল। তো আমার ওখানে শর্ট ভিডিও, লং ভিডিও সমস্তই আছে, তোমরা চ্যানেলটা ক্লিক করে দেখতে পারো। আর আমার এই ইউটিউব চ্যানেলে আজ 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সেই 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সবই তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমি এত দূর এগিয়েছি। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার অনুরোধ। যে আমার নতুন বন্ধুরা বা আমার যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো, তোমরা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করো, যাতে আমি পরবর্তীকালে আরও ওপরে উঠতে পারি, আমি আরও একজন হতে পারি। তোমাদের এই ভালোবাসার আশায় আমি রইলাম। আর নতুন বন্ধুদের আমি জানাচ্ছি যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমি যত ভিডিও ছাড়ি না কেন সমস্ত ভিডিওই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কে কে এই ভিডিওটা ভালোভাবে দেখছো বা কার ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, যে এই ভিডিওটা কার কার ভালো লাগছে। কারণ তোমাদের উৎসাহতে, তোমরা যে উৎসাহ আমাকে দেবে, তার জন্য আমি নতুন নতুন আরও ভিডিও বানাতে থাকবো, তোমাদের কাছে আমি ভিডিওগুলো পৌঁছে দিতে থাকবো। তো দূর থেকে দেখো ওখানটা মন্দির, এই মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই মন্দিরে যখন আমাদের প্রভুর সেবা চলে, তখন মন্দিরটাতে চতুর্দিকটা সাদা ধুতি কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়। একমাত্র আমাদের গুরুদেব ছাড়া মন্দিরের ভেতরে বা বাইরে কেউ ওই জিনিসটা, মানে প্রভুর সেবার ব্যাপারটা কেউ দেখতে পায় না, বা আমাদের দেখতে দেওয়া হয় না, ওটা আমাদের দেখা যায় না, যার জন্য এইরকম একটা ব্যাপার হয়। তো সেই সব কিছু হয়ে গেছে, কিন্তু তখন আমি ওখানে পূজার সময়, জানো তো সবই, পূজার সময় ওখানে থাকতে হয়, ওখানে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করতে হয়, যার জন্য এটা হয় না। আর সকালবেলা আমাদের নগর ভ্রমণ করতে যেতে হয়, তো নগর ভ্রমণ করা হয়ে গেছে, তার ভিডিওটা আমি তোমাদের দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আমি বললাম পরের বার আমি চেষ্টা করব সমস্ত ভিডিওটুকু তোমাদের দেওয়ার জন্য। আর এখন এই নাচের যে মানে এটা অনেক দূর এখন চলবে, অনেকক্ষণ পর্যন্ত চলবে, কারণ এখানে সবাই এই কৃষ্ণ নামের মহিমা এতই সুন্দর যে সবাই এই কৃষ্ণ নামে মেতে গেলে আর ওখান থেকে কেউ আসতে চাইছে না। তো আমি যতক্ষণ মানে ভগবানের কৃপায় আমি পেরেছি নাচতে, আমি ততক্ষণই ওখানে নেচেছি, যেটা আমার ভালো লাগে খুব, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো যেখানেই মানে আমাদের বাড়িতে হয় কৃষ্ণ নাম বা হরিনাম হোক না কেন, আমি সেখানেই এরকম করি, নাচানাচি আনন্দ করি। আর এই আনন্দটা আমাদের সারা বছর স্মৃতি হয়ে থাকে। আর তোমরা আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে, যাতে সকলে এই প্রভুর নাম সংকীর্তন দেখতে পায়, শুনতে পায়। আর তোমাদের কাছে একটা অনুরোধ, আমাকে তোমরা ছোট্ট একটা কমেন্ট করে এই ভিডিওতে কৃষ্ণ নাম লিখে পাঠাও, কারণ আমি কৃষ্ণ নামের ভিক্ষা চাইছি তোমাদের কাছে, যাতে ভগবান সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সকলকে আশীর্বাদ করেন। তো সকলেই
ভালো থাকবে। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি তোমাদের সবাই জন্য, সবাই ভালো থাকবে এবং প্রভুর নাম করবে, যাতে প্রভু তোমাদের আশীর্বাদ করে, প্রভুর নাম করবে। আর এখানে দেখো সবাই চলে গেছে আমাকে একা রেখে, তো আমি এখানে একাই নাচছি। আর আমার অবস্থাটা দেখো একবার, কাদা মেখে একদম মানে অবস্থা খারাপ। তো তাতেই আমি এখন মোটামুটি এখানে নাচ করছি একাই। আর আমাদের এই যে উঠানটা দেখছি, উঠানটা আমাদের খুবই বড়, এখন একটু ছোট হয়ে গেছে, এদিক ওদিক থেকে নানা রকম ঘর কল টল করে সব ছোট হয়ে গেছে, নাহলে উঠানটা বড়। এখানে প্রচুর পরিমাণে লোকজন এখানে দাঁড়ায়, এখানে আমাদের কীর্তন গান হয়, নাচানাচি এইগুলো হয়। আর এখানে দেখো হরিবাসরটাকেও মোটামুটি সাজানো হয়েছে ভালোভাবে, কারণ এখানে প্রভুর নাম সংকীর্তন হবে, যার জন্য এখানটা ভালোভাবে সাজানো হয়। এটা প্রতি বছরই আমাদের করা হয়। তো খাবার জায়গাটা হয় আমার জায়ের ছাদে, কারণ এখানে আমার ছাদে জায়গা ছিল না, কারণ আমার ছাদ বড় হলে কি হবে, আমার ছাদে এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল, তখন ফুল গাছের জন্য আমার ছাদে জায়গা হচ্ছিল না বলেই ওই জন্য আমার জায়ের ছাদেতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর তোমরা তো জানো আমার ছাদে প্রচুর পরিমাণে ফুল গাছ থাকে, যদিও এখন নেই, এখন আমি এখানে কাজের জন্য নিচে নামিয়ে দিয়েছি, বা রোদের জন্য ওদেরকে আমাকে নিচে নামাতে হয়, তাই জন্য মানে এখানে কিছু আর দেখতে পাচ্ছ না। আর আমার যদি কথা বলার কোনো ভুল হয়ে থাকে আমাকে তোমরা দয়া করে ক্ষমা করে দেবে। আর এটা দেখো, এই লুকটা কত সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো, এখানে নাচ গান এখন সবাই মিলে চলছে, সবাই সব জায়েরা, ভাসুরপো, দেওরপো, ভাসুর, ছেলেরা, বাচ্চারা যা যেখানে ছিল সমস্ত এখানে সবাই মিলে নাচছে, আনন্দ করছে। আর এই আনন্দটাই আমাদের প্রতি বছর স্মৃতি হয়ে থাকে। আর এই অষ্টম প্রহরটার জন্যই সবাই অপেক্ষা করে। সবার বাড়িতেই হরিনাম সংকীর্তন হয়, একদিন ব্যাপী হয়, কিন্তু আমাদের তো 3 দিন ব্যাপী হয়, যার জন্য প্রচুর পরিমাণে আমাদের এখানে আনন্দটা হয়। সেই কারণেই এই হরিনামটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের কেমন লাগছে, তোমরা আমাকে জানিও ভালোভাবে যে তোমাদের কেমন লাগছে। আর যদি কারোর সম্ভব হয় তো আমার বাড়িতে অষ্টম প্রহরে তোমরা আসার যদি ইচ্ছে করে থাকো তো আসতে পারো। যার যার আসার ইচ্ছে আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি তোমাদের ঠিকানা জানিয়ে দেবো। তোমরা আমি জানিয়ে দেবো কোন দিন অষ্টম প্রহর হবে, তো সেই দিন তোমরা বাড়িতে আসবে। তো এই দেখো পঞ্চতত্ত্ব। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, এবং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবে সবাই।